হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ চলে এসছে। এই সময়তে দারুণ দারুণ ভেজিটেবলসও পাওয়া যায়। তাই ভাবলাম আজকে ম্যানচাও বানালে মন্দ হয় না। একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। অ্যাকচুয়ালি বাড়িতে বানালে অনেক সময় রেস্টুরেন্ট স্টাইলে সেই টেস্টটা আসে না, বাট আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো। তো চলুন স্টার্ট করা যাক। তো ফার্স্টে গিয়ে রান্নাঘরে আগে কড়াইতে গরম জলটা বসিয়ে দিই। নুডলসটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি গরম জলে। একটু নুন দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো নুডলসটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায় এটা দেখতে হবে। দেখুন নুডলসটা মোটামুটি সিদ্ধ হয়েই এসছে। এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি সিদ্ধ হওয়ার সময় কোনো তেলের ইউজ করিনি। বেশিরভাগ সময় আমি তেল ইউজ করি যাতে চাউমিনগুলো লেগে না যায়। বাট এখানে যেহেতু খুব কম তেলে আমি রেসিপিটা পুরো আপনাদের সামনে দেখাবো, তার জন্য আমি একদমই তেল ইউজ করি। এখানে জাস্ট ঠান্ডা জল ইউজ করে আমি চাউমিনগুলোকে একটু আলাদা করে নিচ্ছি যাতে রান্না করার সময় একের সাথে অপর লেগে না যায়। তো এই ফাঁকে আমি অলরেডি ভেজিটেবলসগুলো কেটে রেখে দিচ্ছি। শীতের সময় দেখবেন এত দারুণ দারুণ ভেজিটেবলস পাওয়া যায়, স্পেশালি সারা বছরই পাওয়া যায়, বাট এই সময় ভেজিটেবলসগুলোর টেস্ট একদমই অন্যরকম হয়। আমি ক্যারেট, বিনস, ক্যাপসিকাম, বেল পেপার সব ভেজিটেবলস লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই সাইজে। আবার এর সাথে আমি কেটে নিয়েছি হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচো করে। তার সাথে মাশরুমগুলোকেও ছোট ছোট করে পিস করে নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি হচ্ছে সুইট কর্ন আর কাঁচা লঙ্কা তেরছা তেরছা করে একটুখানি কেটে নিয়েছি। এই ভেজিটেবলসগুলো আজকে ইউজ করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, অল্প গোলমরিচ দিয়ে দিলাম, নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা শ্যালো ফ্রাই করব। জেনারেলি ম্যানচাওতে নুডলসগুলোকে ডিপ ফ্রাই করা হয়, বাট আমি এখানে খুবই অল্প তেলে যেহেতু বানাচ্ছি, এখানে আমি একদমই ডিপ ফ্রাই করব না। আপনি চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন ক্রিস্পি করার জন্য, বা মাইক্রোওভেনে ইউজ করে জিনিসটাকে একটু ফ্রাই করতে পারেন। বাট আমি এখানে একদম অল্প তেলে জিনিসটাকে শ্যালো ফ্রাই করে আলাদা একটা বোলে রেখে দেব। এবার বাকি জিনিসগুলো রেডি করার জন্য প্রস্তুতি নেব। ফার্স্টেই কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দেব, অল্প করে, একদম 1 টেবিল স্পুন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সব ভেজিটেবলসগুলো, যেরকম ধরুন কেটে রাখা কুচি করা পেঁয়াজ, রসুন আর মাশরুম। এগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে যা ভেজিটেবলসগুলো আমি অলরেডি কেটে রেখেছিলাম এক এক করে সব দিয়ে দেব। তারপরে লাস্টে দিয়ে দেবো হচ্ছে সুইট কর্ন আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করব, কেন কি সবজির নিজস্ব একটা জল থাকে, সেটাকেও একটু এটাকে টানতে হবে, না হলে ভীষণ একটা পানসা পানসা ভাব আসে। আর যেহেতু একদম কম তেলে করছি এই জন্য এইটাকে একটু লো ফ্লেমে রেখে দেবো। ম্যানচাওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো স্যুপ। তো তার জন্য আমি চিকেন স্টকটা বানিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে চিকেন, রসুন, ব্ল্যাক পেপার আর জল দিয়ে 3টে সিটি মেরে আলাদা করে নিয়ে নিচ্ছি। এবার দেখুন ভেজিটেবলস থেকে যে জলটা বেরিয়ে এসছে সেটাও কিন্তু মোটামুটি শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর গোলমরিচ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া যে দেখুন একটু মোটামুটি লাল লাল হয়ে এসছে, তার মানে আমার ভেজিটেবলস রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিকেন স্টকটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব, বেশি ফোটাবো না। এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে চিলি সস আর একটু ভিনেগার। সো আমার ম্যানচাও স্যুপ রেডি। দেখেই বুঝতে পারছেন স্যুপটা দারুণ টেস্টি আর ফ্লেভারফুল হয়েছে। রেস্টুরেন্টে জেনারেলি এখানে আজিনামোটো ইউজ করা হয় টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, বাট এখানে আমি কিন্তু একটু আজিনামোটো ইউজ করিনি, বাট চেষ্টা করেছি ম্যানচাওটাকে রেস্টুরেন্ট স্টাইলে তুলে ধরার জন্য। বাস, রাত্রের ডিনার আমাদের ম্যানচাও রেডি। এবার নুডলসটা নিয়ে নিচ্ছি, এর উপর থেকে ম্যানচাও স্যুপটা দিয়ে ডিনারটা সেরে নেব। তো এই ম্যানচাওর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, একটু ইনোভেটিভ আর একটু হেলদি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস।